মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে উত্তেজনা। ইরানের দাবি, তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে বড় ধরনের ধাক্কা খেয়েছে মার্কিন সামরিক শক্তি। হরমুজ প্রণালী থেকে শুরু করে মধ্য ইরানের আকাশ পর্যন্ত বিভিন্ন স্থানে নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে তেহরান। ইরানের বক্তব্য অনুযায়ী তাদের সমন্বিত ও আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একদিনেই 2টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে একটি A-10 এবং আরেকটি F সিরিজের যুদ্ধবিমান বলে দাবি করা হয়েছে। দেশটির খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাহারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের যে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। তার ভাষায়, ইরানের প্রতিরক্ষা প্রযুক্তি এখন এতটাই উন্নত যে এটি সহজেই শত্রুপক্ষের যুদ্ধবিমান শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। ইরানের দাবি অনুযায়ী প্রথম হামলাটি পরিচালিত হয় মধ্য ইরানের আকাশে, যেখানে একটি F সিরিজের যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। এরপর দ্বিতীয় আঘাত হানা হয় হরমুজ প্রণালীর কাছাকাছি কেশম ও হেনগাম দ্বীপের মধ্যবর্তী জলসীমায়, যেখানে আরেকটি মার্কিন বিমান বিধ্বস্ত হয়। তেহরান বলছে, এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শুধু প্রযুক্তিগতভাবে শক্তিশালীই নয়, বরং কৌশলগতভাবেও অত্যন্ত কার্যকর। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের আকাশে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই ঘটনার গুরুত্ব তুলে ধরেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের ঘটনা ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে এবং এটিকে একটি বড় সামরিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে এই অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা এখন আরও জটিল হয়ে উঠতে পারে। অর্থনৈতিক দিক থেকেও এর প্রভাব কম নয়। প্রতিটি আধুনিক যুদ্ধবিমান তৈরি ও রক্ষণাবেক্ষণে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। ফলে একদিনে 2টি যুদ্ধবিমান হারানো শুধু সামরিক ক্ষতিই নয়, বরং বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণও হতে পারে। সব মিলিয়ে এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। এতদিন যে সামরিক আধিপত্য প্রায় একতরফা ছিল, তা এখন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যের আকাশে আধিপত্যের লড়াই আরও তীব্র হতে পারে, যেখানে প্রতিটি পদক্ষেপই হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।